আমার কিছু টাকা দেশে আছে যার দেখাশোনার দায়িত্ব আমি আমার আব্বার উপর দিয়েছি। তো উনি যা করেছেন তা হলো টাকাগুলো দিয়ে কিছু জমি এগ্রিমেন্ট, কোনো এলাকায় এটাকে কট বলে। আমি জানি এটা সুদ। আমি ওনাকে এ নিয়ে অনেক বারণ করেছি, কিন্তু উনি বলেছেন না, এগুলো সুদ নয়। এখন আমার কি করণীয়? কারণ টাকাগুলো তো আমার। যদি আমি সুদ থেকে 1 টাকাও খাই না, এবং এই নিয়ে ওনাকে সব জানিয়ে দিয়েছে এই টাকার অংশে আমার কোনো ভাগ নাই, এর দায়িত্ব আপনার। এখন আমার মূল প্রশ্ন হচ্ছে, মূলধন যেহেতু আমার, এখন এই টাকার সুদের গুনাহ কি আমার হবে? না, সুদের গুনাহ আপনার হবে না। যেহেতু আপনার আব্বা আপনার নির্দেশ লঙ্ঘন করে তিনি করেছেন, তিনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি আপনার টাকা আব্বার কাছ থেকে সে টাকা দ্রুত আপনার প্রত্যাহার করে নিন। কারণ এই সুদের সাথে সম্পৃক্ত থাকা অথবা সুদের জন্য আপনার আব্বাকে সহযোগিতা করা আপনার জন্য মোটেও বৈধ নয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। প্রশ্নই আসে না আপনি যে তিনি সুদের কাজে যে লিপ্ত হবেন, আপনি সহযোগিতা করবেন। আর তাকেও বোঝানোর জন্য চেষ্টা করুন আপনি যে কাজটা করতেছেন, আপনি যেটাকে বলছেন যে এটা সুদ নয়, আপনি দু একজন যোগ্য আলেমের কাছে এই বিষয়টি জিজ্ঞেস করুন। যোগ্য আলেমের কাছে জিজ্ঞেস করে জেনে নিন, কারণ জ্ঞান নেওয়া আপনার জন্য অপরিহার্য। যদি আপনি সুদ খেয়ে অথবা সুদি কারবার করে মৃত্যুবরণ করেন, তাহলে আপনারও আখরাত নষ্ট হয়ে যাচ্ছে। কবর থেকে আযাব শুরু হয়ে যাবে, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। সুতরাং আপনি আপনার আব্বাকে ওই বিষয়টা বোঝানোর জন্য চেষ্টা করুন যে আপনি যে কাজটা করতেছেন সেটা সঠিক করতেছেন না, তাহলে তিনি হয়তো এটা বুঝতে, উপলব্ধি করতে সক্ষম হবেন।